দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে যে ভাই পাশে, রাজু ভাই, ভাই হচ্ছে প্রশাসনিক কর্মকর্তা। ভাই দীর্ঘ সময় ধরে আমার চেম্বারে আসেন, দীর্ঘ 11 মাস, এক বছরের মতো, তাই না? প্রায় 1 বছর 11 মাস পার হওয়ার পরে আল্লাহ তাআলা আজকে খুশির সংবাদ নিয়ে ভাই আমার চেম্বারে আসলেন। বেসিক্যালি ভাই বিয়ের বয়স প্রায় 13 বছর হয়েছে। 13 বছর যাবৎ একটি সন্তানের জন্য চেষ্টা করে যাচ্ছেন। নানান সমস্যায় জর্জরিত ছিল এবং দুজনেরই সমস্যা ছিল, হাজবেন্ড এন্ড ওয়াইফ দুজনেরই সমস্যা ছিল। ভাইয়ের যে প্রবলেমটা ছিল সেটা হচ্ছে অলিগোঅ্যাসিনোজোস্পার্মিয়া, যেটা শুক্রাণুর গতিবিধিও কম ছিল এবং সংখ্যাও কম ছিল। এই সমস্যা নিয়ে চিকিৎসা শুরু করেন তার কিছুদিন পরে, এবং চিকিৎসা করার পরে প্রায় 4 মাস পরে ভাইয়ের রিপোর্টটা নর্মোজোস্পার্মি আসে, নর্মাল আসে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবং ম্যাডামের যে প্রবলেমটা ছিল সেটা ছিল হচ্ছে পিসিওএস এর সমস্যা ছিল, সাথে এএমএস বেশি ছিল। এই প্রবলেমগুলো বেশি ছিল এবং সাথে আরো অনেকগুলো সিমটমস ছিল। পিরিয়ড কখনোই রেগুলার ছিল না। এই সমস্যাগুলো নিয়ে চিকিৎসারত অবস্থায় ছিলেন। পিসিওএস এর সমস্যাটা আস্তে 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 করে প্রথমবার বেশ বড় ছিল সিস্টের সাইজটা, তারপরে একটু কমে আসলো, তারও কিছুদিন পরে আরো কমে আসলো, বাট পিরিয়ডটা রেগুলার হচ্ছিল না। পরবর্তীতে যখন পিসিওএস একেবারেই ভেনিশ হয়ে গেল, তখন ওনার রিপোর্টটা যখন পিরিয়ডটা নর্মাল হয়ে আসলো, আলহামদুলিল্লাহ আজকে 23 জুলাই, গতকাল ভাই হচ্ছে একটা কাঠি টেস্ট করলেন। কাঠি টেস্ট করে দেখলেন যেটা 12 বছর বা 13 বছরের যে কাঙ্ক্ষিত একটা স্টেপে 2টা দাগ, লাল দাগ আসা, সেটা এসেছেন। তার পরবর্তীতে আমি বললাম যে ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট, এটা ল্যাব টেস্ট করার জন্য এবং বিটা ইসিজি করার জন্য। বিটা ইসিজি ওনারা করলেন। বিটা ইসিজি করার পরে আমরা দেখলাম রিপোর্ট 2940। আমরা জানি যে 2940 যখন হয়, যে 5-এর উপরে যখন একটা রিপোর্ট চলে আসে, সেটা হচ্ছে প্রেগনেন্ট পজিটিভ, এবং স্ট্রিপ টেস্টও ভুল আসতে পারে, বাট বিটা ইসিজিতে যখন এরকম চলে আসে তখন প্রেগনেন্সি কনফার্ম হয়। এবং ইউরিন ফর প্রেগনেন্সি টেস্টও আমাদের আলহামদুলিল্লাহ ভাইদের পজিটিভ আসে। এবং আল্লাহ তাআলার কাছে লাখ লাখ শুক্রিয়া যে এই ধরনের একটা কেসে এত বছর পরে ভাইরা চেষ্টা করে যাচ্ছেন। ভাইয়ের পোস্টিং ছিল আগে নাটোর, নাটোর থেকে ঢাকাতে আসলেন। ঢাকাতে আসার পরে চিকিৎসার জন্য সুবিধা হয়। তারপরে আল্লাহর রহমতে প্রতিদিন, প্রতি মাসে, সব সময় একটা দিনের জন্য ওষুধ অফ করেনি। যত কষ্টই হোক দুজনেই ওষুধ চালিয়ে গেছেন, ধৈর্য ধরেছেন। যেহেতু দুজনেরই সমস্যা ছিল, ভাইয়ের রিপোর্টটা 4-5 মাসে ঠিক হয়। তারপরে হচ্ছে ম্যাডামের রিপোর্টটা ঠিক করতে একটু সময় লেগে যায়, এবং ওভারঅল কনসিভের জন্য 11 মাস শেষে 12 মাসের মাথায় ওনারা কনসিভ করেন। আজকে আমি বেশি কিছু বললাম না, আমি রাজু ভাইয়ের মুখ থেকেই শুনি যে আপনার এই ধরনের যে সমস্যাগুলো নিয়ে ভুগছেন, যারা এই ধরনের সমস্যা নিয়ে ভুগছেন, এই ধরনের অনেক সমস্যা আছে, যে হাজবেন্ড ওয়াইফ দুজনের সমস্যা, অথবা শুধু হাজবেন্ডের সমস্যা, অথবা ওয়াইফের সমস্যা। রাজু ভাইয়ের আজকের এই রিপোর্টটা পাওয়ার পরে তার অনুভূতি এবং তার যে ভালো লাগা, আজকে আমার চেম্বারে আসেন, মিষ্টি নিয়ে আসেন, খুব হাসি মুখে সবার সাথে কথা বলেন, আমারও ভালো লাগছে, তারও ভালো লাগছে। তার কাছ থেকে আপনাদের জন্য কিছু পরামর্শ শুনি। আসসালামু আলাইকুম। স্যারের এই ভিডিও আজকে যারা দেখছেন বা ভবিষ্যতে যারা দেখবেন, সবার জন্য আমার একটাই পরামর্শ থাকবে, সেটা হলো যে ইনফার্টিলিটির সমস্যাগুলো কিন্তু অভিশাপ নয়। এগুলো বর্তমান যুগের খাদ্যাভ্যাস থেকে মানুষের এই সমস্যাগুলো হতেই পারে। লাইফস্টাইল মডিফিকেশন না করলে এগুলো আসলে সচরাচর এখান থেকে উত্তরণ পাওয়া যায় না। তো আমরা দীর্ঘদিন চেষ্টা করার পরেও যখন আমাদের হচ্ছিল না, আমরা স্যারকে কয়েক মাস ফলো করছি, স্যারের এই পেজ, যে স্যারের সাকসেসফুল এই বিষয়গুলো আমরা দেখছি, কিভাবে কোন ধরনের পেশেন্ট আসলো, তারা কিভাবে চিকিৎসাটা নিল, তারা কিভাবে সফলতা পেল। দীর্ঘ কয়েক মাস আমি দেখছি, দেখার পরে আমি স্যারের কাছে এসে প্রায় 1 বছর চিকিৎসা নিয়েছি খুবই ধৈর্য সহকারে। ইনফার্টিলিটির চিকিৎসা এটা ধৈর্যের বাইরে কোনো কিছু নেই। খাদ্যাভ্যাসের পরিবর্তন, লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে এবং মেডিসিন, সঠিক ডাক্তারের সঠিক মেডিসিন এবং পরামর্শ, এটা হলো এই চিকিৎসার জন্য বিশেষ প্রয়োজন, অস্ত্র। তো এই জিনিসটা আমরা স্যারের কাছ থেকে পেয়েছি। খুব সুন্দরভাবে স্যার আমাদেরকে কাউন্সিলিং করেছে। আমরা স্যারের দিক নির্দেশনা মোতাবেক খাওয়া দাওয়া, চলাফেরা সবকিছু আমরা করেছি, বিধায় আল্লাহ তাআলার রহমতে আমরা সফলতা পেয়েছি। তো যারা এ ধরনের সমস্যায় রয়েছেন ইনফার্টিলিটির,
হতাশ না হয়ে আপনারা সঠিক ডাক্তার নির্বাচন করুন, সঠিক একেবারেই ডাক্তার সঠিক। নির্বাচন করুন এবং দেখুন, যাচাই করে তারপরে ডাক্তার দেখাবেন। চিকিৎসা শুরু করুন। হ্যাঁ। যেন তেন একটা ডাক্তার বসে একজন বললো আর আমি তার কাছে চলে গেলাম। ডাক্তার নির্বাচন করতে ভুল করারও একটা অসফলতার ইয়া থাকে। তো এই আর কি, আমি এক কথাই বলবো, আমি স্যারের কাছে এসে আমি শুরু থেকে আমার কনফিডেন্স ছিল যে আল্লাহ তাআলা আমাকে স্যারের মাধ্যমে হয়তো বা সফলতা দিবে। এটা আমার, আমি স্যারকে ডিক্লেয়ার দিয়েই আমি চিকিৎসা শুরু করছিলাম গত বছরের জুলাই মাসে। আমি স্যাটিসফাই, আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি স্যারের ওসিলায় স্যাটিসফাই। আপনাদের জন্য শুভকামনা থাকবে। আপনারা জাস্ট এটা দেখবেন এবং বিচার বিশ্লেষণ করে তারপর আপনাদের চিকিৎসাটা, যারা এই সমস্যায় ভুগছেন তারা এই চিকিৎসাটা নেবেন। ধন্যবাদ রাজু ভাইকে, কনগ্রেচুলেশন আপনাকে। আমি শুধু একটা কথাই রাজু ভাইয়ের সাথে বলবো যে আপনারা এই ধরনের সমস্যা, এটাকে অভিশাপ মনে করবেন না। এবং এটাতে অনেক মানুষ আছে যারা আমাদের পাড়া প্রতিবেশী আশেপাশের মানুষ প্রচুর কুসংস্কারে নিমজ্জিত। এই সমস্যাগুলো নিয়ে নানান কথা বলা হয়, নানান ধরনের কথা বলা হয়। আজকে দুজন হাজবেন্ড ওয়াইফ দুজনের প্রবলেম ছিল, ওনারা যদি অবহেলা করতেন তাহলে এই জিনিসটা প্রবলেম হতো। ওনারা দুজনেই আগে আসছে চিকিৎসাতে, হাজবেন্ড ওয়াইফকে হেল্প করেছে, ওয়াইফ হাজবেন্ডকে হেল্প করেছে, যার কারণে আল্লাহ তাআলা ওনাদের রিপোর্টটা সুন্দরভাবে হয়েছে। এবং আরেক আজকে রাজু ভাইয়ের যে ট্রিটমেন্টটা আমরা করেছি, নর্মালি মেডিসিনাল ট্রিটমেন্ট, পঞ্চকর্ম ট্রিটমেন্টের মাধ্যমে আমরা করেছি। কোনো আমরা নর্মালি আপনারা জেনে থাকেন যে আমরা যখন সিভিয়ার কেসে পুরুষের সমস্যার ক্ষেত্রে আমরা IUUV এটা করে থাকি, বাট ওনার ক্ষেত্রে এটা লাগে নাই, কারণ ওনার যেটা ছিল মর্টিলিটির সমস্যা ছিল এবং গতিবিধির সমস্যা ছিল। কারণ আমরা যাদের অ্যাজোস্পার্মিয়ার সমস্যা অথবা সিভিয়ার ফর্ম অফ অলিগোস্টেনোটাইটোজোস্পার্মিয়া, যে যাদের একবারে 0.1 অথবা 0% মর্টালিটি অথবা 1% মরফোলজি, এই ধরনের সমস্যাগুলোর ক্ষেত্রে আমরা IUUV নির্বাচন করে থাকি। আদারওয়াইজ নর্মাল সিম্পল আমরা যে পঞ্চকর্ম ট্রিটমেন্ট, মেডিসিনাল ট্রিটমেন্ট করে থাকি, সেটার মাধ্যমে আমরা ওনাকে ট্রিটমেন্ট করি। এবং ওনার 5 মাসের চিকিৎসায় আলহামদুলিল্লাহ ওনার যে রিপোর্ট ছিল, এই রিপোর্ট স্কয়ারের এই রিপোর্ট থেকে ওনার পরবর্তীতে ওনার নর্মোজোস্পার্মিয়া রিপোর্টটা আমরা এখানে দেখালাম, একেবারে নর্মাল রিপোর্টটা আসেন। নর্মাল হওয়ার পরে তারপরে হচ্ছে ওনাদের কনসিভের জন্য আমরা প্রসিড হয় আলহামদুলিল্লাহ। সুতরাং আমি আপনাদেরকে সব সময় আমার ভিডিওতে একটা কথাই বলি, সচেতনতা তৈরি করুন, নিজের ভিতরে কুসংস্কারকে দূরে রেখে। বাংলাদেশে অসংখ্য অগণিত ইনফার্টিলিটি নিয়ে কাজ করে এরকম অনেক ডক্টর আছে, তাদের সাথে পরামর্শ করে সঠিক চিকিৎসা নিয়ে আজকে ভাইয়ের পরিবারের মতো যেন আপনাদের পরিবারেও একটা আলো আসে, আপনাদের পরিবারে একটা খুশি সংবাদ আসে, সেই আশা ব্যক্ত করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।